আচ্ছা, আপনিও কি আমার মতো ক্রিসমাসের সময় একেবারে ড্রাই ফ্রুট কেক খেতে পছন্দ করেন না? তাহলে এই সিরিজটি আপনার জন্য। আগের দিন আমরা এই সিরিজে বানিয়েছিলাম একটা কফি কেক, আর আজ বানিয়েছি একটা ভ্যানিলা রেড ভেলভেট মার্বেল কেক। এটা একটা এগলেস কেক। আমার এই সিরিজে আমি অনেক রকমের ক্রিসমাস কেক বানাচ্ছি, যেগুলো আমাদের ট্র্যাডিশনাল ফ্রুট কেক নয়। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তার জন্য আমি নিয়ে নিয়েছি 3/4 কাপ সুগার পাউডার, 1/2 কাপ ভেজিটেবল অয়েল, 1/2 কাপ টক দই আর 1/2 কাপ দুধ। সব নর্মাল টেম্পারেচারে রাখবেন, আর সবগুলো নিয়ে ভালোভাবে একটা হুইস্কার দিয়ে হুইস্ক করে নেব আমাদের ওয়েট ইনগ্রিডিয়েন্টসগুলো। ভালোভাবে ওয়েট ইনগ্রিডিয়েন্টসগুলো হুইপ হয়ে গেলে এরপর আমরা আরেকটা বোলে নিয়ে নেব আমাদের ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো, যেমন 1 কাপ ময়দা, তার সাথে 1/2 টেবিল চামচ বেকিং পাউডার আর 1/2 টেবিল চামচ বেকিং সোডা। এগুলোকে একটা চালুনির সাহায্যে ভালো করে চেলে নেব। এবার আমাদের এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ওয়েট ইনগ্রিডিয়েন্টসের সাথে অল্প অল্প করে মিশিয়ে দেব। তারপরে একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। পরে আমি আরও একটু দুধ অ্যাড করেছিলাম, ওই 1 থেকে 2 টেবিল চামচ মতো, ব্যাটারটার কনসিস্টেন্সিটা ঠিক করার জন্য। এবার একটা আলাদা বোল নিয়ে আমি কিছুটা ব্যাটার তাতে আলাদা করে রাখলাম, কিছুটা, হাফের একটু কম। এবার এই ব্যাটারটাতে আমি মেশাবো রেড ফুড কালার। যেহেতু আমি রেড ভেলভেট কেক বানাচ্ছি, তাই আমি রেড ফুড কালার মেশাচ্ছি কালারটাকে আরও ইন্টেন্স করার জন্য। ট্র্যাডিশনালি কিন্তু রেড ভেলভেট কেকে কোনো রকম ফুড কালার অ্যাড করা হয় না, আমি জানি সেটা। বেকিং সোডা, কোকো পাউডার আর ভিনিগারের যে মিশ্রণ হয় সেটাতেই আমাদের কেকটা রেড কালারের হয়ে যায়। কিন্তু এখনকার আর ওরকম কোকো পাউডার যেহেতু পাওয়া যায় না, তাই আমি এখানে একটু রেড ফুড কালারও ইউজ করছি। তো এরপর আমি 1 টেবিল চামচ কোকো পাউডার আর একদম শেষে দিয়েছি 1 টিস্পুন হোয়াইট ভিনিগার। এর ফলে আমাদের কেকটা একদম স্পঞ্জি আর ভেলভেটি টেক্সচারের হবে। আর একটুখানি যে ব্যাটারটা আলাদা করে রেখেছিলাম, তার মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি ভ্যানিলা এসেন্স। এবার এটাকে মিক্স করে নেব, আর একটা কেক টিনে একে একে ব্যাটারগুলোকে দিতে থাকবো। রেড ভেলভেট কেকের যে ব্যাটারটা সেটা বেশি করে দেব, আর ভ্যানিলা কেকের যে ব্যাটারটা সেটা অল্প করে দেব, আর মাঝখান থেকে দেব। দেখুন আমি কিভাবে মার্বেল এফেক্টটা আনার জন্য একদম মাঝখানেই ব্যাটারটা আস্তে আস্তে ঢালছি। এর ফলে গোটা কেকটাতে আপনার একটা সুন্দর মার্বেল এফেক্ট কিন্তু আসবে, যেটা এই ক্রিসমাসের সময় খাওয়ার সাথে সাথে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। এরপর একটা টুথপিক দিয়ে আমি এরকম একটা ডিজাইন বানিয়ে নিলাম। এবার এটাকে বেক করব 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে দেখুন আমাদের মার্বেল কেক রেডি হয়ে গেছে, আর মার্বেল এফেক্টটা কতটা সুন্দরভাবে এসেছে। এবার এটাকে সার্ভ করার জন্য আমি কেটে দেখাচ্ছি। দেখুন উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই কিন্তু সমানভাবে মার্বেল এফেক্টটা এসেছে। একদম ক্রিসমাসি হলিডে একটা ফিলিংস আসছে। তো ওরকম ভারী ফ্রুট কেক খেতে পছন্দ না হলে এটা একবার ট্রাই করে দেখতে পারেন। আর রেসিপিটা যদি পছন্দ হয়
তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, যাতে তারাও এটা এই ক্রিসমাসের সময় বাড়িতে বানাতে পারে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই সিরিজটা আরও কেকগুলো দেখার জন্য ফলো করবেন, আর কমেন্ট করে জানাবেন যে এই কেকটা আপনাদের কেমন লাগলো।